আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার সাজিদ রহমান। আমি আজকে একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা শুরু করেছি। সেটা হলো, আমি আমার প্রিভিয়াস বেশ কিছু ভিডিওতে আপনাদেরকে ইয়ামাহা নিয়ে বেশ পজিটিভ কিছু কথাবার্তা বলা হয়ে গেছে। একটা ব্যাপার ক্লিয়ার হওয়া জরুরি, সেটা হচ্ছে যে ইয়ামাহার সাথে আমার কোনো জয়েন্ট ভেঞ্চার বা কোনো কোলাবোরেশন, ইয়ামাহার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি আমার বিগত এক্সপিরিয়েন্সেস থেকে, আমার আগের একটা বাইক, আমি ইয়ামাহার বাইক ইউজ করেছি। সেই জায়গা থেকে আমি ইয়ামাহা থেকে যেই জিনিসগুলো পেয়েছি, যেই জিনিসগুলো পাইনি, এবং ইয়ামাহার আমি কী কী জিনিস অপছন্দ করি, কী কী জিনিস পছন্দ করি, সেই জিনিসগুলোই আমি একদম টু দি পয়েন্টে ফ্যাক্টটা বলতে চাই আপনাদের কাছে। অনেক সময় দেখা যাচ্ছে এমন হতে পারে যে কথাটা দেখা যাচ্ছে একপাক্ষিক হয়ে যাচ্ছে, অথবা পজিটিভ কথা বেশি হয়ে যাচ্ছে। এই জন্য আমি এই ব্যাপারটা আপনাদের কাছে আমার মনে হলো যে ক্লিয়ার করানোটা জরুরি, কারণ অনেকেই ভুল ধারণায় থাকতে পারেন অথবা অনেকে ভুল ভাবতে পারেন। এই জন্যই আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি, যে আমি দীর্ঘদিন ইয়ামাহার বাইক চালিয়েছি, ইয়ামাহার কমিউনিটির সাথে থেকেছি, ওয়াইআরসির অ্যাক্টিভ মেম্বার ছিলাম, সবই ঠিক আছে। কিন্তু যখন আমি এই জিনিসগুলো মেনটেন করেছি, তখন কিন্তু আমি বলছি 2016-17-এর কথা, সেই সময়টা কিন্তু ইয়ামাহার এমন সময় ছিল না যেমনটা এখন হচ্ছে। সো এই জন্য আপনাদের এই বিষয়টা জেনে রাখা জরুরি বলে মনে করছি, যে ইয়ামাহার সাথে আমার কোনো ধরনের কোনো কোলাবোরেশন নাই এবং থাকারও কথা না। আর ইয়ামাহার মতো যদি অন্য কোনো ব্র্যান্ডের হোক, সেটা হোন্ডা, টিভিএস, বাজাজ, সুজুকি অথবা অন্য কোনো ব্র্যান্ড যদি এমন থাকে যে আমার কোনো কথা তাদের প্রেইজ করা হয়ে যাচ্ছে অথবা তাদের পজিটিভ কিছু করা হচ্ছে, আমি এতটুকু এখনও পর্যন্ত আপনাদেরকে বলছি যে এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমি আলাদা এমন কোনো ফিগার না, এবং যার জন্য কোনো কোম্পানি আমাকে হায়ার করবে অথবা কোনো কোম্পানি আমাকে বলবে যে আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে আপনি এটা করেন বা ওইটা করেন। এইটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আই উড লাভ টু ওয়ার্ক উইথ দিস ব্র্যান্ডস, বাট বিষয়টা হচ্ছে যে সেই সময় সুযোগটা হওয়া জরুরি, তারপরে আসলে কাজের বিষয়টা আসে। আর এখনও পর্যন্ত আমি যেহেতু স্বতন্ত্র ভিডিও মেক করি, স্বতন্ত্র ভ্লগ করি, আমার একান্ত নিছক নিজের মনে যে জিনিসটা আসে এবং নিজে যে জিনিসগুলো ফেস করি, নিজের মন যেটা চায় সেটাই আপনাদের সাথে শেয়ার করি, কোনো ধরনের বায়াসনেস অ্যাভয়েড করে। সো এখানে আপনি আমার অনেক ভিডিওতে অনেক কথায় হয়তো এমনটা শুনতে পারেন, হয়তো এমনটা হতে পারে যে আমি একচেটিয়া হুন্ডার প্রশংসা করছি, আমি একচেটিয়া ইয়ামাহার প্রশংসা করছি, অথবা হতে পারে সুজুকির প্রশংসা করছি, অথবা কোনোটার নেগেটিভ সাইড আমি বেশি বলছি। ইট ক্যান বি, ইট কুড বি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এইটা বলার কারণে এটা ভাবার কোনো সুযোগ নেই যে আমি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের হয়ে আমার পারপাস সার্ভ করছি, অথবা নির্দিষ্ট কোনো কারো হয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। আমি আমার জায়গা থেকে নিজেকে শতভাগ আনবায়াসড সার্টিফিকেশন দিচ্ছি। যতদিন আমি এই কথাটা বলবো, ততদিনের মধ্যে যদি কেউ কোনো অ্যালিগেশন, আমাকে ভ্যালিড অ্যালিগেশন উইথ রেফারেন্স দিতে পারেন, আমি সেগুলো মেনে নিব। কিন্তু যদি আমার কখনো সুযোগ হয় কারোর সাথে কাজ করার, তখন আমিও আপনাদেরকে এটা ক্লিয়ার করব যে আমি নির্দিষ্ট কোনো ভিডিও, এটা আমি ইয়ামাহার হয়ে করছি, এটা আমি হোন্ডার হয়ে করছি, অথবা এটা আমি অন্য কোনো ব্র্যান্ড অথবা অন্য কোনো সাব ব্র্যান্ডের হয়ে করছি। যতদিন না পর্যন্ত আমার এন্ড থেকে ডিক্লারেশন আপনারা পাচ্ছেন, ততদিন পর্যন্ত আমার রিকোয়েস্ট থাকবে, আমার আপনাদের কাছে একান্তই অনুরোধ থাকবে যে আমার ব্যাপারে একদম ক্লিয়ার কনসেপ্ট রাখার, এবং যতদিন না পর্যন্ত আমি বলছি যে আমি স্পেসিফিক কোনো বা কারোর সাথে কোনো প্রতিষ্ঠানের সাথে কাজ না করছি, ততদিন পর্যন্ত আমাকে স্বতন্ত্র আমার মতোই ভাবার। তো এই গেল অনেক কথা, আর আপনাদের সাথে আমি আমার মনের কিছু কথাবার্তা শেয়ার করলাম। এখন বলি যে এই কথাটা আমি কেন বললাম এবং আমার কাছে কেন মনে হলো এই কথাটা ক্লিয়ার করা জরুরি। আমি মাঝে একটা ভিডিও করেছিলাম FZX-এ। সেই FZX-এ আমি ওই ভিডিওটার ম্যাক্সিমাম পয়েন্ট এবং ম্যাক্সিমাম কথাবার্তাই পজিটিভলি বলেছি এবং পজিটিভলি উপস্থাপন করেছি।
তার কারণ হচ্ছে আমি পজিটিভভাবেই বাইকটাকে পেয়েছি, কারণ আমার কাছে কনসার্ন ছিল না। আমার কাছে মনে হয়েছে FZX যারা কিনে, যেমনটা রয়্যাল এনফিল্ড যারা কিনে তাদের কনসার্ন কখনোই মাইলেজ না, তেমনটাই FZX যারা কিনবে, ইয়ামাহার FZ সিরিজ যারা কিনবে, তাদেরও আমার মনে হয় যে কনসার্ন কখনোই পাওয়ার হবে না, তাদের কনসার্ন মাইলেজ হবে, তাদের কনসার্ন কমফোর্ট হবে। সেই দৃষ্টি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কীভাবে এটা হলো? আমিও চিন্তা করছিলাম যে অটোরিকশাটা কেন ওইভাবে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। আল্লাহ সহজ করেন, যেইভাবেই হোক, যেই মাধ্যমেই হোক, যেই ঘটনাই হোক। খুবই কষ্টের এবং অপ্রীতিকর নিশ্চয়ই ঘটনাটা, যেটা যার হয়েছে, যার গিয়েছে, সে ছাড়া এটা কোনোভাবে উপলব্ধি করা সম্ভব না। আল্লাহ মাফ করেন আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবাহ থেকে। আমরা যাতে বালা মুসিবাহ থেকে হেফাজতে থাকতে পারি, আল্লাহ আমাদের সেইভাবে পরিচালনা করেন। এনিওয়েজ, ব্যাক টু দ্য পয়েন্ট। FZX নিয়ে বলছিলাম যে ইয়ামাহার বাইক যারা কিনবে, আমার মনে হয় না, ইয়ামাহা বলতে ইয়ামাহার মিড রেঞ্জ বাইক যেটা আছে FZS সিরিজ, FZS ভার্সন 2, FZS ভার্সন 3, FZS ভার্সন 4 এবং FZX, এই 4টা বাইক যারাই কিনবে না কেন তাদের কনসার্ন থাকবে মাইলেজ, তাদের কনসার্ন থাকবে কমফোর্ট, তাদের কনসার্ন থাকবে হয়তো লুক, এই জিনিসগুলো তাদের। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি যেটা অ্যাডমায়ার করি আর ইয়ামাহার, সেটা হচ্ছে সার্ভিস। তাদের কনসার্ন থাকবে সার্ভিস। আপনারা কেউ মানেন বা না মানেন, আপনারা কেউ আমার সাথে একমত হন বা না হন, আমি এইটা বলবোই, তারা যেই 3 years সার্ভিসটা প্রোভাইড করে কাস্টমারকে, তার মধ্যে শুধুমাত্র সার্ভিসের যে সেকশনটা, জাস্ট সার্ভিস, এই সার্ভিসটা আমার দেখা মতে, আমার যে সার্কেল আছে, আমার যে পরিচিতরা আছে, তাদের মতে এই সার্ভিসটা ইয়ামাহার অন্যান্য ব্র্যান্ডসের তুলনায় বেস্ট। আমি খুব ভালো বলছি না, কম্পারেটিভলি বেস্ট বলছি। অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ইয়ামাহার সার্ভিসটা ভালো। এইটা আপনারা জরিপ করতে পারেন, আপনারা আপনাদের পরিসংখ্যান মেলাতে পারেন, আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করতে পারেন, তারপর আপনারা আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন। আমার এমন একজন ভাই আছে যে সে শুধুমাত্র ইয়ামাহার সার্ভিসের জন্য ইয়ামাহার বাইক কিনছে। যদি ইয়ামাহার সার্ভিস কোনোভাবে হোন্ডা বা সুজুকি থেকে খারাপ হতো, সে প্রয়োজনে টাকায় ঠকে, মালে ঠকে অন্য ব্র্যান্ডের বাইক নিত, কিন্তু ইয়ামাহা নিত না। এমনটা সে সেদিন আমাকে বলছে যে এইটা যদি অন্য কোনো ব্র্যান্ডের বাইকে আমি এরকম সার্ভিসটা পেতাম, কারণ তার গিয়ার বক্স ধরে প্রবলেম হয়েছিল, কোম্পানি সেটা চেঞ্জ করে দিয়েছে। তার ইঞ্জিনের একটা ইস্যু হয়েছিল, কোম্পানি সেটা উইদাউট এনি কস্ট সলভ করে দিয়েছে। আমার জানা মতো এরকম অন্য কোনো ব্র্যান্ড দেয় না হ্যাসেল ছাড়া। আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমি সামান্য এফআই টুল চেক আপ করাতে গিয়েছি, সেখানেও তারা আমাকে চার্জ করেছে ফ্রি সার্ভিসের পরেও। আমি পরবর্তীতে জিনিসটা চিন্তা করলাম যে আসলে তাহলে ফ্রি সার্ভিসের মানেটা কি হলো। আমরা অনেকেই বকশিস দেই, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 50 টাকা, কেউ 500 টাকা। তো অনেকে লজ্জায় পড়ে দিতে হয়, অনেকে বাধ্য হয়ে দেয়। সো এই জিনিসগুলো আসলে চিন্তা করলে ফ্রি সার্ভিসের মানেটা কোথায় থাকে? আমি যে পর্যন্ত বলছিলাম যে এইটা হচ্ছে কথা, সার্ভিসের ব্যাপার। অনেকে বকশিস দেন। আমাদের সমাজে একটা টিপস বকশিসের কালচার আছে, যে কালচারটা এমন হয়ে গেছে, আমার কিছু কিছু ঘটনা এখনও মনে পড়ে। পুরান ঢাকায় কিছু বিরিয়ানির দোকানে, হাজি বিরিয়ানি, নান্না বিরিয়ানি, আমার স্পেসিফিকভাবে মনে নেই, হাজি নান্না দুইটার একটা হবে, ওইখানের এরকম একটা কালচার চলে যে আপনি যেই টাকারই বিরিয়ানি বা খাবার কেনেন না কেন, আপনার টিপস ওরা ধরা বাঁধা একটা অ্যামাউন্ট এক্সপেক্ট করে। তার থেকে যদি 10 টাকাও কম হয়, তারা ওইখানে দাঁড়ায় থাকে, আপনার সাথে রাফ বিহেভ করবে, অথবা আপনাকে এমনভাবে বিব্রত করবে যে ওদের ডিজায়ার্ড অ্যামাউন্টটা আপনি দিতে বাধ্য হবেন। তো এই একটা কালচার, এই একটা অপসংস্কৃতি আমাদের সমাজে প্রচলিত আছে। আর যেটা বলবো, আমরা যারা গ্রাহক আছি তাদের মর্জির উপরে ডিপেন্ড করা উচিত। আসলে এক্সপেকটেশনটা এমন লেভেলে চলে গেছে এবং এই প্র্যাকটিসটা এত বাজে হয়ে গেছে যে
আপনি হোক সেটা টেকনিশিয়ান, হোক সেটা অফিসের কোনো কেরানি, বা হোক সেটা কোনো মেসিয়ার বা ওয়েটার, তাদের এক্সপেকটেশন হয়ে গেছে, মানে এর জন্য দায়ীও আমরা এই কালচারটাকে ডেভেলপ করে ফেলেছি। তো এই জিনিসটা আসলে খুবই লজ্জাকর একটা ব্যাপার। কোনো দিন আমার কাছে টাকা না থাকতে পারে, অতিরিক্ত টাকা তাদের দেওয়ার মতো, খরচ করার মতো আমার অ্যাবিলিটি নাও থাকতে পারে, আমার অন্য কোনো জরুরি প্রয়োজন বা অন্য কোনো ব্যস্ততা থাকতে পারে, সেদিন অন্য কোনো টাকার প্রয়োজন থাকতে পারে। এই যে সমস্ত জিনিস বা এই যে সমস্ত এই ব্যাপারগুলোতে আসলে উভয়েরই বোঝা এবং শিথিলতাটা জরুরি। এটাই আর কি। হয়তো আমার সাথে অনেকে একমত হবে না, হয়তো দ্বিমত হবেন। আমি আমার ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের কথাবার্তা এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সব হালাতে আপনারা সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সামনের যে ইয়ামাহার ভাই, তার ওই যে মাঠগার্ড, নিচের মাঠগার্ডে ওয়াইআরসি স্টিকার লাগানো। কিছু কিছু সময় ওয়াইআরসির কিছু লেম কাজ আছে, যেমন সম্প্রতি একটা টিভিসি বলবো নাকি প্রমোশনাল ভিডিও বলবো, একটা টিভিসি বানিয়েছে। সেইটা বলা যায় যে একদম ডিরেক্টলি রয়্যাল এনফিল্ডকে উদ্দেশ্য করে। আমার কাছে ওই টিভিসিটা খুবই লেম লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। অনেকে হয়তো কথাগুলো সাহস করে বা ইচ্ছা করে বলেও না।